আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোটবেলা থেকেই আমরা একটি অদ্ভুত ও অপরিচিত নামের ছুটির সাথে পরিচিত, আখেরি চাহার সোমবা। মাদ্রাসার শিক্ষার্থীরা এই দিনের সম্পর্কে ধারণা রাখলেও স্কুল কলেজের অধিকাংশ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে এর প্রকৃত ইতিহাস প্রায় অজানা। আশ্চর্যের বিষয় হল, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সাপ্তাহিক বয়ান ও খুতবাতেও এই বিষয়ে খুব বেশি আলোচনা হয় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ জানতেই পারে না আসলে এই দিনের পিছনের ঘটনা কি এবং ইসলামের দৃষ্টিতে এই দিনের গুরুত্ব কতটুকু। আখেরি চাহার সোমবা হল ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, যা সফর মাসের শেষ বুধবারে পালিত হয়। ধারণা করা হয় এদিন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতার পর কিছু সময়ের জন্য সুস্থ হয়ে ওঠেন। এই আনন্দে সাহাবায়ে কেরাম আল্লাহর শুকরিয়া আদায় করেন, নফল নামাজ পড়েন এবং দান সাদাকা করেন। যদিও সহিহ হাদিসে আখেরি চাহার সোমবার পালনের সরাসরি কোনো নির্দেশনা নেই, তবুও ভারতীয় উপমহাদেশ সহ বহু মুসলিম সমাজে এ দিনটি ইবাদত, দোয়া ও দান সাদাকার মাধ্যমে স্মরণ করা হয়। এটি কোনো ফরজ বা ওয়াজিব ইবাদত নয়, বরং ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত, যা অনেক মুসলিম আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পালন করে থাকেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আখেরি চাহার সোমবার কি, কেন সফর মাসের শেষ বুধবারটি মুসলিম সমাজে বিশেষ তাৎপর্য বহন করে এবং এই দিন নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি ও বিতর্ক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আখেরি চাহার সোমবার মূলত আরবি ও ফার্সি বাক্য। প্রথম শব্দ আখেরি আরবি ও ফার্সিতে পাওয়া যায়, যার অর্থ শেষ। ফার্সি চাহর শব্দের অর্থ সফর মাস এবং ফার্সি সোমবার শব্দের অর্থ বুধবার। অর্থাৎ আখেরি চাহার সোমবার অর্থ দাঁড়ায় সফর মাসের শেষ বুধবার। দিনটিকে মুসলিম উম্মাহ খুশির দিন হিসেবে জানে এবং অনেকেই খুশির দিন হিসেবেই উদযাপন করে থাকে। কিন্তু কেন এই দিনটি বিশেষ? সফর মাসের শেষ বুধবারে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতার পর সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাকে স্মরণ করে মুসলিম উম্মাহর মধ্যে যে ইবাদত ও উৎসব প্রচলিত, সেটিই হল আখেরি চাহার সোমবার। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগে এই উৎসব ইবাদত যথাযথভাবে ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে পালন করে থাকেন। পারসিক প্রভাবিত অঞ্চল এবং ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে বহু যুগ ধরে আখেরি চাহার সোমবার ইসলামী সংস্কৃতির অন্যতম অংশ হিসেবে পালিত হয়ে আসছে। এই অঞ্চলের অনেক সুফি সাধক এবং দিল্লি সালতানাতের শাসকবর্গ রাজকীয় পৃষ্ঠপোষকতায় এ দিনটি পালন করতেন। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থে ঐতিহাসিক ইবনে ইসহাক উল্লেখ করেছেন যে সফর মাসের শেষ দিকে বা রবিউল আউয়াল মাসের শুরুতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হন। এক রাতে তিনি বাকিউল গারকাত কবরস্থানে যান এবং সেখানে মৃতদের জন্য দোয়া করেন। সেখান থেকে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার মধ্যেই একদিন সকালে অলৌকিকভাবে আল্লাহর রহমতে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তখন তিনি 7 কাপের পানি দিয়ে গোসল করেন। প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 2 নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে দুপুরের খাবার খান। প্রিয় নবীর সুস্থ হওয়ার ঘটনায় তার পরিবার ও সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে যান। তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন, নফল নামাজ পড়েন এবং দান সাদাকা করেন। ইতিহাসে উল্লেখ আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেন 5000 দিরহাম।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেন 7,000 দিরহাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেন 3,000 দিরহাম। হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেন 100 উট। তবে দুপুরের পর থেকে আবার তার অসুস্থতা বাড়তে থাকে এবং শেষমেশ এ অসুস্থতাই তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। বিশ্বনবীর অসুস্থতা নিয়ে দুটি মত পাওয়া যায়। ইবনে ইসহাকের মতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাত কবরস্থান থেকে ফেরার পর প্রচণ্ড শিরপীড়ায় আক্রান্ত হয়ে যান। ইবনে হিশামের মতে তার অসুস্থতার মূল কারণ ছিল তীব্র মাথা ব্যথা। তখন এতটাই মারাত্মক অবস্থা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় অজ্ঞান থাকতেন, কখনো একটু সুস্থ হলে আবার জ্ঞান হারিয়ে ফেলতেন। বিশ্বব্যাপী এই দিনটি একযোগে পালন করা হয় না। এজন্য বর্তমান সময়ে অনেকেই আখেরি চাহার সোমবার উদযাপন ও তার তাৎপর্য নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, আখেরি চাহার সোমবার পালনের বিষয়ে কোনো সহিহ হাদিসের দলিল নেই। সাহাবায়ে কেরামও এই দিনটি খুশির দিন হিসেবে উদযাপন করেছেন, নফল নামাজ পড়েছেন বা নিয়মিত দান সদকা করেছেন, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। ফলে অনেক আলেম মনে করেন, যেহেতু সাহাবায়ে কেরামদের যুগ ও পরবর্তী প্রজন্মে এটি প্রচলিত ছিল না, তাই আখেরি চাহার সোমবার ঘটা করে পালনের কোনো বাধ্যবাধকতা নেই। যদিও বিশ্বজুড়ে এটি সার্বজনীনভাবে পালিত হয় না, তবুও ভারতীয় উপমহাদেশে অনেক মুসলিম এই দিনটিকে বিশেষভাবে পালন করেন। অনেকে এই দিন নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন। তাদের বিশ্বাস, উপলক্ষ যাই হোক না কেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, দান সাদাকা এবং দোয়া করেন, তবে এতে কোনো ক্ষতি নেই, বরং এটি কল্যাণকর। আখিরি চাহার সোমবার পালন আবশ্যক বা ফরজ নয়, তবে নফল ইবাদত, দান সাদাকা ও শুকরিয়া আদায় করতে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রত্যেক আরবি মাসেই সুন্নত ইবাদতের বিশেষ দিক নির্দেশনা রয়েছে, যেমন প্রতি জুমআয় বিশেষ ইবাদত, সোম ও বৃহস্পতিবার রোজা রাখা, প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখে নফল রোজা রাখা, যাকে আইয়ামে বীজ বলা হয়। সুতরাং সফর মাসের বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি বা বিতর্কে জড়ানো উচিত নয়। আখেরি চাহার সোমবার মূলত ইসলামী ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন। এটি বাধ্যতামূলক কোনো ইবাদতের দিন নয়। কেউ যদি এদিন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া বা দান সাদাকাহ করেন, তা জায়েজ। তবে এটিকে ধর্মীয় উৎসব হিসেবে অতিরঞ্জিত করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।